হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। আজকে কিন্তু সকালটা খুবই সকাল থেকে শুরু হচ্ছে। এখন প্রায় 7টা বাজে আর মা গোপোষণাকে দেখো তুলছে। আজকে আমাদের পাড়াতে বড়ি দিয়েছে, যার জন্য সকাল থেকে একটুও রোদ নেই, তার জন্য ঠান্ডার পরিমাণটাও বেড়েছে। মা গোপুকে তুলে ওকে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ওকে খেতে দিচ্ছে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে লেগে গেছি তোমাদের জন্য। আর এক্সাম করতে করতে গাইজ ফাইনালি আগামীকাল আমার এক্সাম শুরু হতে চলেছে। জানি না, তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করব, এটা আমার আশা। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো রেজাল্ট করি, আর গোপুর আশীর্বাদ তো আমার কাছে সবসময় আছে। তো দেখি যদি আমি পারি। আসলে এটা ফাইনাল এক্সাম, তো যতটুকু পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব, না হলে কিছু করার নেই, এক্সামের পর ছাড়া হবে না। আর যেই দিনগুলো ছুটি থাকবে সেই দিনগুলোতে দিয়ে দেবো। তো এখানে মার কিন্তু গোপুকে খেতে দেওয়া কমপ্লিট, মা এবার ধূপধারি ধরিয়ে নিচ্ছে। বন্ধুরা, আজকে সারাদিন বাড়ি থাকছি না, আজকে আমাদের চেক আপের দিন। আমার স্বামীকে নিয়ে বহরমপুরে যাচ্ছি, চেক আপ করে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, বাই। ভিতরে নেই তো তোমরা দেখতেই পেলে, দাদুকে নিয়ে ঠাম্মা হসপিটালে চলে গেল। দাদুকে দেখে কষ্টও হচ্ছে, আগের থেকে দাদু খারাপ হয়ে গেছে। লুঙ্গি পরে দাদুকে যেতে হচ্ছে, কারণ দাদু লুঙ্গি পরে কোথাও যায় না। দাদুর যেহেতু অপারেশন হয়েছে, তার জন্য দাদু প্যান্ট পরতে পারছে না, সেই জন্য দাদুকে বাধ্য হয়ে লুঙ্গি পরেই হসপিটালে যেতে হচ্ছে। তো দাদু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, আমি এটাই চাই। তো তারপরে মা দেখো কোন ঝোড়ের মধ্যে চলে এসছে ফুল তোলার জন্য। এই জায়গাটা আমি ফার্স্টে চিনতে পারিনি, তারপরে জায়গাটা ভালোভাবে দেখে মনে হলো এটা সুজয় কাকাদের ঘরের পেছনের জায়গা। এখানে আমার ফুল তুলতে এসছে গোপুর জন্য। দেখো কত ঝোড় জঙ্গল, এখানে কিন্তু সাপের উৎপাত প্রচণ্ড, কারণ কাকা প্রায় ঘর থেকে 3-4টে সাপ বার করে, মানে প্রায় কাকার ঘর থেকে বের হয় সাপ। তো কাকা আমাদের দোকানে এসে গল্প করে, তো সেটাই শুনি। তো কি ভয়ঙ্কর জায়গা। আর এখানে মা ফুল তুলতে এসছে, দেখো এই ফুলগুলো এত ভালো লাগে। আর জবা ফুল মাত্রই ভালো লাগে, তবে গোলাপি রঙের যে পঞ্চমুখী জবাগুলো হয়, ওই পঞ্চমুখী জবাগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর দেখো কচু বাগানের কি অবস্থা, কত কচু বাগান। তো দেখতে দেখতে কিন্তু 10টা বেজে গেছে, সবার পেটে খিদে লেগে গেছে। আর আমার বোন কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। ওর খাওয়ার অবস্থা দেখো, টুলের উপরে আসন পেতে খেতে বসেছে। কি অবস্থা বলো, কি অবস্থা। আসন পেতে কেউ খায় এইভাবে? দেখো ও কিন্তু তোমাদেরকে বলছিল যে আমি পালং শাক দিয়ে ভাত খাচ্ছি, ও শাক খেতে ভালোবাসে। আমি কিন্তু তার উল্টোটা, আমি শাক খাওয়া পছন্দ করে না, তবু এখন খাই। আর এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, আমার ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে তাড়াতাড়ি। আর 2 দিন পর এক্সাম, তো তার জন্য প্রচণ্ড টেনশন লাগছে, ভয়ও হচ্ছে। আর ওই জন্য এটাই মুশকিল, এই মেঘলা মেঘলা করছে, তারপর আবার ঠান্ডা জল, ওরে বাবা রে, তার উপর আবার শীতকাল। দেখি যদি মা একটু গরম জল করে দেয়। গাইস দেখো আমার স্নান হয়ে গেছে, আমি চুল বেশি ভেজাইনি, কারণ একেই মেঘলা মেঘলা দিন, তার উপরে এমনিতে রোদ যেদিন রোদ হয় সেদিন আমার চুল শুকায় না। আর আজকের দিনে চুল ভেজালে তো শুকোবেই না, সেই লাস্ট পর্যন্ত আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে। তার তুলনায় থাক, আমি চাঁদিটা ভিজিয়েছি শুধু, কিন্তু এই ভিতর চুলগুলো তাও ভেজাইনি, তবুও কীভাবে যেন ভিজে গেছে। আর আমি বাইরে এসে দেখো একটু মেন গেটের বাইরে এসে একটু ঘুরু ঘুরু করছি, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। ঠাকুরের প্রসাদ এখনও তোলা হয়নি, ঠাকুরের প্রসাদটা তুলবো, তাহলেই সমস্ত কিছু হয়ে যাবে। আর কি বলবো, চলো আমাদের এই কুমড়ো গাছে কুমড়োর ফুল ধরেছে, চলো তোমাদের দেখাই। আর কুমড়ো ফুলের বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, তো এই যে বন্ধুরা কুমড়ো ফুল, এগুলো কিন্তু সব কুমড়ো ফুল, ওই যে ভিতরের ওই সাইডটাতে আছে। আর আজকের ওয়েদারটা দেখো, খুব বিচ্ছিরি ওয়েদার। আজকের দিনে হয়তো কেউ বড়ি দিচ্ছে, তার জন্য আজকে রোদ ওঠেনি। এটাই তো প্রচলিত কথা, সবাই তো এটাই বলে যে যেদিন রোদ দেয় শীতকালে সেদিন নাকি রোদ ওঠে না। তো এই যে কুমড়ো ফুলগুলো দেখো, একদিন তুলতে বলবো মাকে, তারপরে বড়া ভাজতে বলবো, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে আমাদের সেই ইতু ঘটের ঘর, এটা ওর মধ্যে বোন আবার পুতুল শুইয়ে রেখেছে, দেখো অবস্থা। তো
চলো বন্ধুরা, আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিই। আর হ্যাঁ চলো তোমাদের একবার গোপোষণাকে দেখিয়ে দিই। সো গাইস, দুপুরের কিন্তু মা লাঞ্চ করতেও বসে পড়েছে। ফুলকপির তরকারি আর শাক ভাজা আর পাঁপড় ভাজা। আজকে নিরামিষই হয়েছে। তো মায়ের খাওয়া হয়ে যাক, তারপরে আমি খাবো। কারণ মা দেখো পাশে আমার ভাত বেড়ে রেখে দিয়েছে। কারণ মা ওঠার পর আমি খাবো। কারণ হচ্ছে ভাত আমি একটু তুলে রাখবো। আমি তো জানি মা নিজে হাতে ভাত বেড়ে দিলে একটু বেশিই ভাত বেড়ে দেয়। এটা কিন্তু প্রত্যেকটা মাই করে। এইমাত্র স্নান সেরে পুজো সেরে উঠলাম। তো অনেকটা বগর বগর করে ফেললাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো। রাধে রাধে, বাই বাই।